আজ 17ই আগস্ট তারেক রহমান সরকারের 6 মাস পূর্ণ হলো। এই উপলক্ষে বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক লেখালেখি, সরকার তার সাফল্য, অর্জন, তার পরিকল্পনা এসব নিয়ে একটি ইবুকও পাবলিশ করেছেন। ইবুক পাবলিশ করার একটা সুবিধা হলো যে অধিকাংশ লোক ইবুকটা দেখবে না। যাই হোক, আজকে নির্মোহভাবে চেষ্টা করব এই বিএনপি সরকারের 6 মাস এবং স্বভাবতই একটু তুলনা করব শেখ হাসিনার সরকারের সাথে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এবছরের 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, 17ই ফেব্রুয়ারিতে শপথ গ্রহণ করলেন তারেক রহমানের সরকার এবং তারপর থেকে 6 মাস। এবং আজকে যখন 6 মাস পূর্তি হচ্ছে এবং বিভিন্ন মূল্যায়নে তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা বিগত সরকারের উপরে সব দায় চাপাচ্ছেন। এই বিগত সরকারটা আসলে কে, এটা খুব একটা স্পষ্ট হলো না। বিগত সরকার মানে কি ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা? তারা কথায় কথায় 17 বছর বলেন, তো 17 বছর বললে শেখ হাসিনার ক্ষমতা ছিল 15 বছর 7 মাস আর ডক্টর ইউনূসের 17 মাস। এই হিসেবে 17 বছরটা মেলে। যেটা তাদের কথাবার্তায় মনে হয় যে শেখ হাসিনার সরকার ইকোনমিটাকে একদম শেষ করে ফেলছিল, বিদ্যুৎ ধ্বংস করে ফেলছিল, কারণ তারা বলে 17 বছরের সমস্যা তারা 6 মাসে সমাধান করতে পারবে না। তো আমরা একটু ফিরে যাব, তুলনা করব যে শেখ হাসিনা যখন ক্ষমতা নেন 2009 সালের জানুয়ারিতে, 2008 সালের ডিসেম্বরের শেষে নির্বাচন হয়। 2008 সালে কিন্তু পৃথিবীতে একটা ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছিল। সারা পৃথিবী মানে আমেরিকার ইকোনমি তো একদম অলমোস্ট কলাপস করে গিয়েছিল। তো সেই সময় দায়িত্ব নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করেছিলেন। তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বাংলাদেশের অর্থনীতির সাইজ ছিল 79 বিলিয়ন ডলারের জিডিপি সাইজ। আর 2024 সালে তিনি যখন দায়িত্ব ছেড়ে যান তখন জিডিপি সাইজ ছিল 460 বিলিয়ন ডলার, মানে প্রায় 6 গুণ বাড়িয়েছেন। 2011 থেকে 2014 সালে তেলের দাম ব্যারেল প্রতি $100 বেশি ছিল, যেটা এই ইরান আমেরিকা যুদ্ধে আপনারা দেখছেন। এবং সেই সময় পৃথিবীর খুব কম দেশের ইকোনমিক গ্রোথ হচ্ছিল, তার মধ্যে বাংলাদেশ ছিল। এবং তিনি যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশে 5,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপন্ন হতো। শেখ হাসিনার সরকার যখন দায়িত্ব ছেড়ে যান তখন বিদ্যুৎ উৎপাদন হতো প্রায় 31,000 মেগাওয়াট, মানে সেখানেও 6 গুণ বৃদ্ধি। এবং 2008 সালে দেশের 55% লোকের ইলেকট্রিসিটির অ্যাক্সেস ছিল, সেখানে আবার লোডশেডিং টেডিং এগুলো ছিল। 2022 সালে 100% মানুষ বিদ্যুৎ পেয়েছে এবং আমাদের রেগুলার বিদ্যুৎ দরকার আসলে 17,000 মেগাওয়াট বা এরকম, আর সেখানে আমাদের উৎপাদন সক্ষমতা ছিল 31,000 মেগাওয়াটের কাছাকাছি। মানে কোথার থেকে কোথায় নিয়ে গেছে বাংলাদেশটাকে। বিশ্বব্যাংক তো বলেছে যে একটা মিরাকল, ডেভেলপমেন্ট মিরাকল, সারা পৃথিবী বলেছে। তো এখন আপনি যদি এসে বলেন যে 17 বছরে দেশটা ধ্বংস করে ফেলছে এবং আপনি উদ্ধারের মহান দায়িত্ব নিয়েছেন, লোকজন কি এতই বোকা বা এতই স্মৃতিভ্রষ্ট যে সবকিছু ভুলে গেছে? মানে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে একটা সবল অর্থনীতির দেশ তিনি করেছিলেন এবং তার একটা ভিশন ছিল যে তিনি যে প্রায় 31,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গিয়েছিলেন, 2041 সালের মধ্যে এইটা বাড়িয়ে 60,000 মেগাওয়াট করার পরিকল্পনা ছিল। কিন্তু একদম সবকিছু থেমে গেছে। বিশেষ করে ডক্টর ইউনূস আসার পরে সব উন্নয়নগুলো একদম মুখ থুবড়ে পড়েছে।
ডক্টর ইউনূস মনে হয় যে একদম প্ল্যান করে বাংলাদেশের ইকোনমিটাকে কলাপস করানোর চেষ্টা করেছেন, এবং তার শেষ 6 মাস তিনি ব্যাংক থেকে লোন নিয়ে চলতেন তার সরকার, কিংবা টাকা ছাপাতেন। তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পরে সেই একই পথে হাঁটছেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন এবং টাকা ছাপাচ্ছেন। এর ফলে কি হচ্ছে? এর ফলে তো অর্থনীতির উপর চাপ পড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, এবং এইভাবে যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি কলাপস করতে বাধ্য। 1 বছরের বেশি সাস্টেইন করতে পারবে না যদি এইভাবে চলে। বিদেশি বিনিয়োগ আসছে না। বিদেশি বিনিয়োগ আসার জন্য যে পূর্ব শর্তগুলো, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, এই বিষয়গুলো বাংলাদেশে নেই, এবং যে কোনো সময়ের চেয়ে এটা এত খারাপ যে বিদেশি বিনিয়োগকারীরা এখানে কেউ বিনিয়োগ করতে আসবে না। যার টাকা, সে সেই পুঁজির বা বিনিয়োগের নিরাপত্তা চায়। বাংলাদেশে সেটা নাই। 161টা বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে বন্ধ, বিদ্যুৎ নেই। মফস্বলের শহরগুলোতে 8, 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত কারেন্ট থাকে না। ঢাকায়ও এখন অনেক এলাকায় লোডশেডিং হচ্ছে। কারেন্ট না থাকলে কি হয়? শিল্প কারখানা ঠিকমতো চলতে পারছে না। প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি সহ অন্যান্য কলকারখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ নেই, গ্যাস নেই। মানুষজন যে সামান্য সময় গ্যাস আসে সেটা দিয়ে কোনো মতে রান্না করে, অনেক সময় সেটাও পারে না। তো জনজীবনে অস্বস্তি এতটাই বাড়ছে। কিন্তু আজকে মিডিয়ায় খুব সুন্দর করে লিখেছে যে সরকার নাকি এই 6 মাসেই তার নির্বাচনী প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করেছে। এটা শুনে এত ভাল লাগলো। আমার এক বন্ধু বলল যে যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি অধিকাংশ বাস্তবায়িত হয়ে গেছে, তাহলে এখনো তো 4.5 বছর ক্ষমতায় থাকার কথা, তাহলে এই সময়টা তারা কি করবে? এবং বন্ধু মনে করলো যে তাহলে বোধহয় আর্লি ক্ষমতা ছেড়ে দেবে তারেক রহমান এই বছরের শেষে বা আগামী বছরের ফার্স্ট হাফেই। কারণ তখন আর তাদের করার কিছু থাকবে না। মানে কতখানি নির্লজ্জ হয়েছে মিডিয়া, যে মানুষের অন্ন, বস্ত্র, আশ্রয় সবখানে টানাটানি। বিদ্যুৎ পরিস্থিতি তো ভয়াবহ। জিডিপি নামছে 2-এর জায়গায় 2.2। তারপরেও নাকি নির্বাচনী প্রতিশ্রুতি প্রায় সব পূরণ হয়ে গেছে। তারেক রহমান প্রায় বলতেন টেক ব্যাক বাংলাদেশ। সেটা ঠিক আছে, বাংলাদেশকে সেই অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়া। সেই 2001 থেকে 2006 অর্থনীতি ধস, বিদ্যুৎ নেই, জঙ্গিবাদের বাম্পার ফলন, সব কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা। সেই বাংলাদেশে ফিরে যাচ্ছি। আমি যেহেতু ডাক্তার মানুষ, স্বাস্থ্য নিয়ে একটু কথা বলতে হয়। স্বাস্থ্যের বাজেট কিন্তু অনেক বাড়ানো হয়েছে আগের থেকে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কোনো আউটপুট নেই। এখনো 1,20,00,000 শিশু হামের টিকার বাইরে, অথচ 6 মাস হয়ে গেল। শিক্ষার কথা কি বলবো? গত 19 বছরে এত ফেল করেনি। এবং এসএসসি যে রেজাল্ট দিয়েছে, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আবার এই রিঅ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতেছে বোর্ডগুলোতে। মানে বোর্ডগুলো সামাল দিতে পারতেছে না যে আবার মার্ক করতে হবে খাতায়। মানে এত ফেল করার তো কথা না। অবশ্য ডক্টর ইউনূসের আমল থেকে তো ছাত্ররা মবে বিশ্বাসী, চাঁদাবাজি, রংবাজি এসব করছে। তারা অনেকে পড়াশোনাও করে নাই। আর যে সিস্টেমে এত ছাত্রছাত্রী ফেল করে, সেখানে ছাত্রছাত্রীদের দোষ দেবার আগে সেই সিস্টেম, সেই শিক্ষা ব্যবস্থাকে প্রশ্ন করা উচিত। আমি দীর্ঘদিনের মাস্টারি করার অভিজ্ঞতা থেকে দেখেছি যে আমার সাবজেক্টে যদি একটা স্টুডেন্ট ফেল করতো প্রায় 400 স্টুডেন্টের মধ্যে, আই হ্যাড টু এক্সপ্লেইন। আমাদের রেজাল্ট দেওয়ার আগে একটা মিটিং হতো এবং সেখানে প্রতিটা ফেল
এক্সপ্লেইন করতে হতো, জাস্টিফাই করতে হতো। মানে ফেল করাটাই বরং ঘটনা। আর এবার তারেক রহমানের সরকার ফেলে রেকর্ড করে ফেললেন। এগুলো তো বললাম অর্থনীতি, বিদ্যুৎ, গ্যাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা? সাধারণ মানুষ ঘরের বাইরে নিরাপদ বোধ করে না। বিশেষ করে নারী সমাজ। ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি ভয়াবহ আকারে বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ডক্টর ইউনূস আমলে যেভাবে আমরা দেখেছিলাম, সেই একইভাবে সেই অবনতিই দেখছি, কোনো উন্নতি কোথাও দেখছি না। আইন আদালত সবখানেই নৈরাজ্য। মানুষজন ভীষণ বিরক্ত। ইতিমধ্যে বিদ্যুৎ অফিস ভাঙা শুরু হয়েছে। আজকে ভিডিও পেলাম, বেশ কিছু জায়গায় বিদ্যুৎ অফিস আক্রমণ করা হচ্ছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সারা দেশের বিদ্যুৎ অফিসগুলার নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। কারণ মানুষ ক্ষুব্ধ হলে কি করতে পারে, এটা অন্য যে কোনো সরকারের চাইতে বিএনপি সরকার অনেক বেশি ভালো জানে। বিশেষ করে বিদ্যুতের জন্য তাদের এমপিরা যে ধাওয়াগুলো খাইছে, সেই দৌড় সালাউদ্দিনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। 6 মাস পূর্তিতে আশাবাদী হবার মতো কিছু দেখলাম না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।